সেদিন যদি আমার কোমরের মোচটা না লাগতো তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। কাকি, বাবার তো কোমরে লেগেছে, তাই বাবা ঠিক মতন দাঁড়াতে পারছে না। তোর চোখ মুখ শুকিয়ে গেছে, তুই কিছু খেয়েছিস? না গো কাকি। এত কষ্ট দেখার আগে তুমি আমায় মেরে ফেলো ভগবান, আমায় মেরে ফেলো। তুমি আপাতত 50টা মিষ্টির হাড়ি আর 50টা দইয়ের হাড়ি বানিয়ে রাখো। বাবা, আমি হাটের দিকে গেলাম, দেখি যদি আজ কিছু থালা বাসন বিক্রি হয়। আমি কি হতভাগা বাবা বলতো মা? তোর ওইটুকু বয়স, পড়াশোনা করার সময়, কিন্তু ভাগ্য দেখ তোকে কিনা সংসারের হাল ধরতে হচ্ছে। তুমি এভাবে বলো না বাবা। হ্যাঁ রে মা, সেদিন যদি আমার কোমরের মোচটা না লাগতো তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। বাবা দেখো, তুমি একদম সুস্থ হয়ে যাবে, তারপর আবার নতুন নতুন মাটির পাত্র বানাবে। আচ্ছা বাবা, আমি এখন আসি, তুমি সাবধানে থেকো। হ্যাঁ রে মা, তুইও সাবধানে যা, আর সাবধানে বাড়ি আসিস। আচ্ছা বাবা। মাটির থালা নেবে? মাটির থালা বাটি? ও কাকি, ও দাদু, নাও না নাও না, কম পয়সায় দিয়ে দেব, নাও না। বেলা যে গড়িয়ে গেল, কিছুই তো কেনা বেচা হলো না। যাই, বাড়ি ফিরে যাই, বাবা আবার আমার অপেক্ষায় বসে আছে। মিনা, ও মিনা। কাকি, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ রে মিনা, তা কোথায় গিয়েছিলিস মাথায় এই এত মাটির থালা বাসন নিয়ে? কাকি, বাবার তো কোমরে লেগেছে, তাই বাবা ঠিক মতন দাঁড়াতে পারছে না, তাই আমি গিয়েছিলাম হাটে। সে কি রে, আমি তো কিছুই জানি না, কবে হলো এইসব? একদিন আগে কাকি। তা কিছু বিক্রি হয়েছে? না গো কাকি, সকাল থেকে কিছুই বিক্রি হয়নি। আচ্ছা মিনা, তোর চোখ মুখ শুকিয়ে গেছে, তুই কিছু খেয়েছিস? না গো কাকি, এই বাড়ি গিয়ে রান্না বসাবো, তারপর খাবো। আহারে মা আমার, তুই আমাদের বাড়ি খেয়ে যা, গরম গরম ভাত আর মাছের ঝোল করেছি। মাছের ঝোল? জানো কাকি, কত দিন হয়ে গেল মাছ খাইনি। তাই তো বলছি, চল তোকে খেতে দি। কিন্তু কাকি। আবার কিন্তু কিসের? আসলে কাকি, বাবাও সকাল থেকে কিচ্ছু খায়নি, আর আমি একা একা খেয়ে নেব। মিনা, ভগবান তোর মতন মেয়ে ঘরে ঘরে দিক। আচ্ছা, আমি একটা টিফিনে খাবার দিয়ে দিচ্ছি, বাবা মেয়ে একসাথে খাবি। বাবা, বাবা। মিনা, তুই এসেছিস? হ্যাঁ বাবা।
কিছু বিক্রি হয়েছে মা? না বাবা, কেউ কিচ্ছু কিনলো না আমার থেকে। কি করে সংসার চলবে কে জানে। হে ভগবান, হে মা মরা মেয়েটাকে আর কত কষ্ট দেবে তুমি? এত কষ্ট দেখার আগে তুমি আমায় মেরে ফেলো ভগবান, আমায় মেরে ফেলো। বাবা, এটা তুমি কি বলছো? এরকম বলো না বাবা, তুমি ছাড়া আমার আর কে আছে? আরে মা, তোর জন্যই তো আমি বেঁচে আছি। আচ্ছা মা, তোর হাতে ওটা কি রে? জানো বাবা, আমি বাজার থেকে বাড়ি আসার সময় মালতী কাকির সাথে দেখা হয়েছিল। কাকিই তো দিল গরম গরম ভাত আর মাছের ঝোল। বাবা, আমি তোমায় ভাত বেড়ে দিই। বাড়িতে কেউ আছো? এই সময় আবার কে এলো? আমি দেখছি। হ্যাঁ বলুন। এটা কি রতন কুমোরের বাড়ি? হ্যাঁ, আমার বাবার নাম। বাবা তো অসুস্থ, কিছু কি দরকার আছে? আমায় বলুন না। আমি এই পাশের গ্রামেই থাকি। শুনেছিলাম তোমার বাবা খুব সুন্দর সুন্দর মাটির পাত্র বানায়। আসলে আমার একটা মিষ্টির দোকান আছে, মিষ্টির হাড়ি, দইয়ের হাড়ি লাগবে। কিন্তু তোমার বাবা তো অসুস্থ বলছো। আপনি চিন্তা করবেন না, আমি ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে মাটির পাত্র বানানো শিখেছি। আপনার কতগুলো লাগবে বলুন, আমি বানিয়ে দেব। বাহ বাহ বাহ, বেশ বেশ। তুমি আপাতত 50টা মিষ্টির হাড়ি আর 50টা দইয়ের হাড়ি বানিয়ে রাখো, আমার লোক এসে নিয়ে যাবে, কেমন? আচ্ছা। হ্যাঁ রে মা, আমি সব শুনেছি, কিন্তু তুই কি পারবি? হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই পারবো। ওই টাকাগুলো পেলে আমি তোমায় ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। তুমি দেখবে আমাদের আর দুঃখ থাকবে না।